হ্যালো বন্ধুরা, শ্রীলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর মাছের ঝোল খুব সাধারণভাবে করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এখানে আমি একটা মাঝারি সাইজের একটা আর মাছ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, কেন খুব কড়া করে আমি ভাজবো না মাছটা, যেন ভাপে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি আলু কেটে নিচ্ছি। বেশ 5খানা আলু নিয়েছি, খুব বেশি বড় নেয়নি। ছোট আলুটাকে দু টুকরো করব আর বড়গুলো 4 টুকরো করব আমি। দেখো আমাদের আলু কাটা হয়ে গেছে। এদিকে আর একটা পেঁয়াজ, আমি একটাই পেঁয়াজ নেব মাঝারি ধরনের, সেটা আমি কেটে নিচ্ছি। এদিকে এক সাইড হয়ে গেছে আমাদের মাছ ভাজা, আর একদিকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার তো মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি এটার মধ্যে মশলাগুলো আদা বাটা করে নিচ্ছি। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না আলুগুলো। এবার যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি তেল বেশি ব্যবহার করিনি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার একটু ঢাকনাটা লাগিয়ে দেবো আমি, যেন আলুগুলো আমার মশলার সাথে সেদ্ধ হয়ে যায়। দেখো একদম তেল দেখা যাচ্ছে না, খুব কম তেলে আমি রান্নাটা করছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো হাই টু লো মিডিয়ামে। এদিকে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে মাছটা আমি রেডি করছি, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুব বেশি তেল দেয়নি। আর মাছের ঝোলটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার যে ধনেপাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো আমাদের আর মাছের ঝোল একদম রেডি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না, সবসময় আমার পাশে থাকবে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে তো এটা অসাধারণ লাগে খেতে। আর খুব বেশি তেল মশলা এর মধ্যে ব্যবহার করা যাবে না, খুব বেশি তেল মশলা ব্যবহার করলে ভালো লাগে না। তোমরা চাইলে এটার মধ্যে একটু গরম মশলা দিতে পারো, আমি কোনো গরম মশলা দিইনি, আমি খালি ধনেপাতা দিয়ে করেছি। ততক্ষণে আমি আসছি, টাটা।